আমার ফার্মে আবার আমি 100 পিস ফার্মি মুরগির বাচ্চা তুলছি আলহামদুলিল্লাহ। আজকেই এদেরকে নিয়ে আসছি। এই ফার্মি মুরগির বাচ্চাগুলো আমি নিয়ে আসছি কুষ্টিয়া থেকে। অনেকটাই জার্নি করে নিয়ে আসা লাগছে। ওরা খুব ক্লান্ত হয়ে গেছিলো, এখনও ক্লান্ত আছে, দেখতেই পাচ্ছেন। তো এদেরকে আনার সাথে সাথে আমি নিচে একটা চট বিছাই দিছি, দেখতে পাচ্ছেন। আজকে এই মাত্র মনে হয় ঘন্টা 2 হবে চটটা বিছাই দিছি। কত পরিমাণ নোংরা করে ফেলছে, এটা আজকে রাতে আবার চেঞ্জ করে দেব। তো এই ফার্মি মুরগি আমি আনার সাথে সাথে এদের কি মেডিসিনটা দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলবো। অনেকেই ভয় পান বাচ্চা আনলে মারা যাবে কি না, এই জিনিসটা বেশিরভাগই ভয় পান। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমি আনার সাথে সাথে ওদেরকে লাইসোভিট যে ওষুধটা আছে ওই ওষুধটা আমি দিয়েছি 1 লিটার পানির সাথে, প্রায় 3 গ্রামের মতন। আর ওটা 1 লিটার পানির সাথে 3 গ্রাম একটু বেশি করে দিয়েছি, কারণ ওরা অনেকটা জার্নি করে আসছে এবং কি গরম লেগে যেতে পারে। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ বৃদ্ধির ক্ষেত্রে আমি ওদেরকে লাইসোভিট পাউডারটা একটু ডোজের থেকে একটু পরিমাণ একটু বেশি খাওয়াইছি। আর ওদের গুঁড়া ফিট স্টেরাস যে ফিটটা আছে সেই ফিটটা খাওয়াচ্ছি সোনালি। এরপর থেকে আমি আবার ঠান্ডার যে আপনার মেডিসিনটা আছে সেটা খাওয়াবো। সেটার নামও আমি বলে দিই, সেটা হলো সেফা 1 নামে যে মেডিসিনটা পাওয়া যায় পাউডার, ওইটা। তো অনেকে আমাকে বলছেন ভাই ফার্মি মুরগির বাচ্চা নেব। তো মূলত এগুলো আমি আপনাদের জন্য আনছি। এটা আমি সরাসরি, এটা হচ্ছে 7 দিন বয়স। তো 7 দিন বা 10 দিন আমি এই বাচ্চাগুলো আপনাদেরকে দেবো না। এটা আমি সম্পূর্ণ 1 মাস বোর্ডিং করব। 1 মাস বোর্ডিং করার পরে যখন এই যে এমন বাচ্চা হয়ে যাবে, আমি কি দেখাই, এগুলো ফার্মি মুরগি, এরকম বাচ্চা হয়ে যাবে। এটা দেশি মুরগি। আর যেরকম যখন হয়ে যাবে তখন আমি আপনাদের এই ফার্মি মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। শুধু রাজবাড়ির ভিতরে যারা আছেন তারা সরাসরি আমার ফার্ম থেকে এসে নিয়ে দেখে নিয়ে যেতে পারবেন। আর রাজবাড়ির বাইরে ফরিদপুর বা কুষ্টিয়া এদিকের বাইরে যারা আছেন তারা সরাসরি বাসের মাধ্যমে নিতে পারবেন। তবে আমি আগেই বলে দেই, এই মুরগিগুলো আমি 1 মাস পরে গিয়ে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এদের ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ কমপ্লিট করার পরে গিয়ে তারপর আমি সেল দেব। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।